সরকারের কৃচ্ছ্রতা সাধন করা উচিত। এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে, বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হোক, অর্থাৎ কোনো কিছুই যেন সরকার নিয়ন্ত্রণ না করে। নিয়ন্ত্রণ করলেই যদি পানিকে যদি তার গতির থেকে আপনি বাধা দেন, তার সে কি ডাইনে বাই যাওয়ার চেষ্টা করবে, বাঁধ ভাঙার চেষ্টা করবে। আমাদের অর্থনীতিটার সেই অবস্থা হয়েছে। আমি যখন একটা ব্যারিকেড সৃষ্টি করেছি তখনই আমার বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। আমার ডলার সংকট হয়েছে, আমার ব্যাংকেতে সরকারের লোন এমন জায়গায় নিয়েছে। এখন আমি বলি একটা স্ট্যাটিস্টিক্স, আমি বলি বাংলাদেশ ব্যাংক থেকে সরকার এই পর্যন্ত লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা, এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন নিয়েছে 1,43,000 কোটি টাকা। তা এইবার যদি বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন নেয় তাহলে সরকারকে বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপাতে হবে, আর টাকা ছাপাতে হলে কিন্তু আবার মূল্যস্ফীতি বাড়বে। তো এক জায়গা থেকে সমস্যা আর এক জায়গায় যাবে। যেদিকে আমি বারবার ইমফ্যাসিস দিতে চাচ্ছি, যেই মেসেজটা, যেই সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছে, আমার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়ে, যেমন মোটরসাইকেলের উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমার এলইডি লাইট যেটা আমার বিদ্রোহ সাশ্রয় করবে তার উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে। এইগুলি না করে, এই জায়গাতে না করে আমি বলি কি সরকারের ব্যয় সংকোচন জায়গায় যাওয়ার দরকার। আপনি যদি শুনে আশ্চর্য হবেন, সরকার এবার বাজেটে সরকারি বেতন ভাতা বা সরকারি 22% জিডিপির বা বাজেটে 22%, বাজেটের 22% শুধু রাখছে সরকারি ব্যয়। তো সরকারি ব্যয় যদি আমার এখন এত চলে যায়, তাহলে আমি অন্যান্য ডেভেলপমেন্ট মানে তো বেশিরভাগই বেতন ভাতায় চলে যায়, বেতন ভাতা অন্যান্য খরচ। এখানে 5,06,971 কোটি টাকা রাখা হয়েছে সরকার পরিচালনা এবং অনুন্নয়ন, এবং জনপ্রশাসনের জন্য রাখা হয়েছে 21%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা শুধু রাখা হয়েছে সরকারি ব্যয়। আর ডেভেলপমেন্টে গিয়া আপনি রাখছেন মাত্র 2 লাখ কোটি টাকা, 2,81,000 কোটি টাকা রাখছেন আপনি শুধু ডেভেলপমেন্টে। তার মানে কি, আমার সরকারি কর্মকর্তারা যদি না বুঝে তার বিদেশে যাওয়া, তার লাক্সারিয়াস গাড়ি কেনা, তার এগুলো যদি বন্ধ না হয়, এই মেসেজ যদি তার কাছে না যায়, তাহলে এই বাজেট ইফেক্টিভ হবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়াইয়া আপনি আমাকে কষ্ট দিবেন কেন? তো সেই জায়গায় আমাদের দ্বিমত আছে। আমি মনে করি যে সরকারের কৃচ্ছ্রতা সাধন করা উচিত। সরকার এই যেসব জায়গায় নিত্য প্রয়োজনের উপরে ট্যাক্স ইম্পোজ করেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে। আমি এনবিআর পর টাকা ধার্য করেছি কি, এনবিআর 4,80,000 কোটি টাকা সে রাজস্ব আদায় করবে। এইটা এনবিআর পারবে না, যেটা এনবিআর এর চেয়ারম্যান বারবার বলে আসছে, পাবলিকলি বলছে যে এই যে আমার পর যে ধার্য করা হয়েছে, এই আমার এই জনবল নিয়ে এই ইম্পসিবল, যদি না সরকারের রাজনৈতিক সমর্থন না থাকে। একাধিকবার আমাদের সাথে যখন এনবিআর এর চেয়ারম্যান মিটিং হয়েছে তখন এই কথা বলেছেন, উনি পাবলিক ফোরামে এই কথা বলেছেন, সরকারের রাজনৈতিক ইচ্ছা। তার মানে এই জায়গায় সরকার রাজনৈতিক ইচ্ছার ঘাটতি আছে। সরকারের রাজনৈতিক ইচ্ছার মধ্যে সেটা কি তাহলে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে যে কথাটা বলছেন যে 15% ভ্যাট দিয়ে কালো টাকা সাদা করা যাবে, আপনার কি মনে হয় যে এটা আসলে সরকারের সদিচ্ছার সাথে সমর্থনযোগ্য নাকি বিপরীত? এইটা সরকারের, যেখানে সরকারের এখানে আওয়ামী লীগ তার পলিটিক্যাল ইস্তেহার, যে রাজনৈতিক ইস্তেহার যেটা ইলেকশনের আগে দিয়েছেন ম্যানিফেস্টো, সেখানে বলা হয়েছে দুর্নীতিতে 0 টলারেন্স। অর্থাৎ যে লোকগুলি ব্যাংক লুট করেছে, যারা ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আমি ট্যাক্স দিচ্ছি 35%, হাইয়েস্ট ট্যাক্স ব্যক্তি পর্যায়ে। আমি কোম্পানিতে দিচ্ছি 27%, আমি দিচ্ছি 37%। সেখান থেকে আমার অ্যাকাউন্টে আসতেছে, আবার আমি দিচ্ছি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হিসাবে। তাহলে আমার কাছে ডাবল ট্যাক্সেশন করা হচ্ছে। আর একটা লোক ও টাকা নিয়ে গেল বিদেশে, আবার তাকে আমি 15% বিনিয়োগ সুযোগ নিচ্ছেন, তাহলে এটা দ্বিমুখী নীতি হলো না?